ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ে اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আল্লাহু আকবার। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রাখি আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? মুসলমানরা জাগছে কিনা? মুসলমান জাগার কারণে, মুসলমান জেগে ওঠার কারণে স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে জেগে উঠতে হবে, মুসলমানদের কোরআনের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আমরা যদি কোরআনের জন্য দাঁড়িয়ে যেতে পারি, তাহলে যত ধরনের জালেম আছে, যত জুলুম আমাদের উপর হয়েছে, সমস্ত জুলুমের অবসান ঘটবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রাখি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে। নারায়ে তাকবীর দিতে ভয় পাচ্ছেন আপনারা? ছোট ছোট বাচ্চার কলিজার কি পাওয়ার দেখেন, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে দিচ্ছে। এই নারায়ে তাকবীর কোন দলীয় স্লোগান নয়, নারায়ে তাকবীর কোন পার্টির স্লোগান নয়, নারায়ে তাকবীর কোন রাজনৈতিক স্লোগান নয়। নারায়ে তাকবীর একমাত্র শুধুমাত্র মুসলমানদের তাকবীর। মুসলমানদের কলিজার মধ্যে যতদিন ঈমানের রক্ত প্রবাহিত হবে, মুসলমানদের কলিজার মধ্যে যতদিন পর্যন্ত ঈমানের মতো দৌলত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশ্বাস থাকবে, বিশ্বাস থাকবে, যখনই মুসলমানের হৃদয়ের মধ্যে কখনো কোনো ধরনের কাপুরুষতা আসবে,
নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি? যারা নাস্তিক, যারা এই দেশে ইসলাম কায়েম করতে চায় না, তাদের কথা বলছি। এতে কারো গায়ে লাগলে আমার কোনো দোষ নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা হিন্দুস্তানে যাবে। কথা বলে ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। মরহুম মাওলানা রিয়াজউদ্দিন হাফিজি মাদ্রাসা বলে জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কায়েম হওয়ার জন্য দেশ আসছে। ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম এই দেশে কায়েম করার জন্য এই দেশ তৈরি হয়েছে, এই পৃথিবী তৈরি হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য। সুতরাং ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও ইসলামকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? হিন্দুস্তানে গেছে কিনা তারা? আমার কথা হচ্ছে, আমি ক্ষুদ্র জ্ঞানে বলবো, কোন শুধুমাত্র দলীয় দল করার কারণে আমরা কোনো মানুষকে কখনো তাদের উপর জুলুম করব না। ব্যক্তি হিসাবে যেই মানুষটা ভালো হবে, ব্যক্তি হিসাবে যেই মানুষটা আল্লাহ রাসূলের সুন্নাত মেনে চলবে, কোরআন নিয়ে পৃথিবীতে বাস্তবায়ন করবে, কোরআন নিয়ে জীবন পরিচালনা করবে, ওই ব্যক্তিটা যেই দলেই করুক না কেন আমরা ওই ব্যক্তিটাকে মেনে নিব। কিন্তু যদি ব্যক্তি হিসেবে লোকটা ভালো হয়, ব্যক্তি হিসেবে যদি ভালো হয়, ব্যক্তি হিসেবে একজন সুচরিত্রবান নেতা হয়, তাহলে আমরা মেনে নিতে বাধ্য। কিন্তু আপনি যেই দল করেন না কেন মেনে নিতে বাধ্য। কিন্তু আপনি যদি ব্যক্তি হিসাবে লোকটা খারাপ হন, তাহলে আপনি যতই ইসলামের পক্ষে থাকেন না কেন, যতই ইসলামের বিপক্ষে থাকেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, ব্যক্তি হিসাবে যদি মানুষটা জালেম হন, আমরা ওই জালেম সরকারের দেশে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোরআন সুন্নাহ জিখারে, আলেম ওলামা জিখারে, ইসলামী আইন যেখানে। ঘুম ভেঙে গেছে? আলোচনা কি করবো? একটু সময় কিন্তু নাই, বক্তা চলে আসবে, একটু খালি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যদি কোরআন শোনার জন্য আসো, কোরআন বোঝার জন্য আসো, তোমরা যদি কোরআন শিক্ষা করার জন্য আসো, তোমাদের জীবনে চারটি নিয়ামত দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআন শোনার জন্য আসো, কোরআন বোঝার জন্য আসো, কোরআন শিক্ষা করার জন্য আসো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে চারটি নিয়ামত দান করব। এক নাম্বার হচ্ছে কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। মাউইযা শব্দের অর্থ হচ্ছে, এই কোরআন মাউইযা শব্দের অর্থ হচ্ছে প্রেসক্রিপশন, বাংলাতে বলা হয় প্রেসক্রিপশন। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ওই মানুষটা ডাক্তারের কাছে যাওয়ার পরে, ওই মানুষটা কিন্তু ডাক্তার তার রোগগুলো নির্ণয় করার পরে, ওই অসুস্থগুলো নির্ণয় করার পরে ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন দেয় কিনা? একটু কথা বলবেন। ডাক্তার তাকে প্রেসক্রিপশন দেয়, ওই প্রেসক্রিপশনকে ফলো করার পরে, ওই মানুষটা যখন ওই প্রেসক্রিপশনকে ফলো করার পরে প্রেসক্রিপশনে লেখা দেখে কোন ওষুধটা খাওয়ার আগে খেতে হবে, কোন ওষুধটা খাওয়ার পরে খেতে হবে, কোন ওষুধটা কত ঘন্টা পর খেতে হবে, কোন ওষুধটার মাত্রা কতটুকু হবে, কোন ওষুধটা কিভাবে খেতে হবে, কত পরিমাণ খেতে হবে, এই প্রেসক্রিপশনকে ফলো করার পরে যদি কোনো ব্যক্তি ওই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন ফলো করার পরে যদি ওষুধগুলো নিয়মিত সেবন করে, ওই ব্যক্তিটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুস্থ হয় কিনা? অনুরূপ ভাবে আল্লাহ
জন্য মাউইজা স্বরূপ প্রেসক্রিপশন স্বরূপ মাউইজা স্বরূপ প্রেরণ করেছেন। এই যদি কোনো ব্যক্তি কোরআন শেখার জন্য আসে, কোরআন বোঝার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের পরিবর্তে ওই মানুষটাকে মাউইজা হিসেবে, ওই কোরআন যেরকম, ওই প্রেসক্রিপশন যেরকম মানুষটাকে পরামর্শ অনুযায়ী সুস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য ওই কোরআনটাকে প্রেসক্রিপশন স্বরূপ কাজ করাবেন। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেসক্রিপশনের মাধ্যমে, ওই কোরআনের মাধ্যমে, কোরআন শোনার কারণে, কোরআন বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের অন্তরের ডাক্তারি করে ওই মানুষটার অন্তরকে পবিত্র করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন কোরআন শেখার জন্য আসবে, কোরআন শোনার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা নিয়ামত তার জীবনে দেব। এক নাম্বার, কোরআন প্রেসক্রিপশন স্বরূপ কাজ করবে। দুই নাম্বার, কোরআন হচ্ছে মানুষের অন্তরকে পবিত্র করবে। তিন নাম্বার, মুফাসসিরিনগণ বলেন ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুফাসসিরিনগণ বলেন যে হুদা শব্দের অর্থ সরল পথ, হুদা শব্দের অর্থ সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শেখার জন্য যে ব্যক্তিটা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের জন্য ওই মানুষটাকে সরল পথ দেখাবেন, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে রহমত হিসেবে কাজ করবে। মুমিন যদি কোরআন শেখার পরে, মুমিন যদি কোরআন শোনার পরে, মুমিন যদি জীবনে কোরআন বাস্তবায়ন করে যদি কবরে যেতে পারে, কবরের ডান দিক থেকে কোনো আযাব আসলে কোরআন তাকে ঠেকাই দিবে, বাম দিক থেকে কোনো আযাব আসলে কোরআন তাকে ঠেকাই দিবে, সামনে থেকে, পিছন দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে যদি কোনো ধরনের আযাব আসে, এই কোরআন মানুষের রহমত হিসেবে কবরের মধ্যে কাজ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন খানা মানুষকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার কারণে, কোরআন বোঝার কারণে চারটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে দিবেন। এই চারটা নিয়ামত আমাদের দরকার আছে না নাই? তাহলে আমাদের জীবনে কার কার কোরআনের এই চারটা নিয়ামত দেওয়ার পাওয়ার আশা আছে? কার কার হাত তুলে দাও। একটা তাকবীর লাগা, লিল্লাহে তাকবীর। একটু হাত টান করেন, হাত টান করেন, বুকটা টান দেন, নড়াচড়া দেন। জীবনের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে দিব। হাতটা বুক বরাবর নেন, হাতটা বুক বরাবর নেবেন। একটা তাকবীর দেব, এই তাকবীরটা দেওয়ার সাথে সাথে আপনার হাতটা আসমান দিকে মারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সাইডে আবার কাউকে মারি দিবেন না, কারণ শত্রুতা থাকলে। সরাসরি আল্লাহর দিকে তাকা দিবেন। ফেরেশতারা ছবি তুলে রাখবে। কিয়ামতের কঠিন ময়দানে এই তাকবীরের ওসিলায় হতে পারে আল্লাহ আমাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে, কিন্তু আলোচনা চলবে না এই কারণে প্রধান বক্তা যেতে এসে গেছে। আমি অনুরোধ করবো এই মাদ্রাসার নতুন পরিচালক হিসেবে আপনাদের কাছে একটু আবেদন, যারা আমরা এখনো দোকানপাটে ঘোরাফেরা করছি, আমি মাহফিলের পক্ষ থেকে আপনাদের বিনীত আরজ করছি, আপনারা কোরআনের মাহফিলে আসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত, দ্বিতীয় বক্তা মোটামুটি খুব কাছেই চলে এসেছে। সুতরাং আমরা কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো, মেসেজগুলো নেব এবং জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন থেকে চারটি নিয়ামত, আমি সংক্ষিপ্ত যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেদিন আমার হবে মরণ, করবে কি তুমি আমার স্মরণ, ওই অন্ধকার কবরে থাকবো পরে, দূর চার দিন কান্দিবে সজন,
এই দুনিয়ার মায়া ছেড়ে থাকবে তুমি অন্ধকার মাটির ঘরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাকে আবারও আপনাদের সামনে কিছু কথা রাখার তৌফিক এনায়েত করলেন। এই মহান রব্বুল আলামিনের শানে আমরা শুকরগুজার হয়ে নিচ্ছি। সকলে প্রাণ খুলে দিল থেকে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে শুকরগুজার করে সকলে বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আমার আপনার প্রিয় নবী, যেই নবীকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যেই নবীর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দ্বীন ইসলাম পৌঁছায় দিয়েছেন, কোরআন পৌঁছায় দিয়েছেন, যে সেই নবীর ওসিলা করে আমরা এই কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। এই জন্য সেই শানে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত করলে মানুষ কি পারে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করলাম। আর ইবাদত করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই ডাকিনি। মানে যদি ইবাদত করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, যেই বান্দা আমার গোলামি করবে, দাসত্ব করবে, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য চির সুখের স্থান তৈরি করেছি, জান্নাত। বলি সুবহানাল্লাহ। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। ঠিক কিনা? একা জান্নাতে যেতে হবে নাকি পরিবারবর্গ সকল মুসলিম উম্মতকে নিয়ে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিলকে কবুল করেন, হতে পারে এই মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমরা আমার বন্ধু স্বজন, তোমরা আমার বন্ধু স্বজন, তোমাকে সাদা যেন মসজিদে পাই। ঠিক কিনা? জান্নাতে যেতে হলে মসজিদে যেতে হবে। কেন? এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কথা বলেন, এটা কি আমার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দিলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মানুষ শুনে রাখুন, দুনিয়ার মধ্যে যদি উত্তম জায়গা থাকে, দুনিয়ার মধ্যে যদি পবিত্র জায়গা থাকে, সেই জায়গাটা হলো মসজিদ। আর দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ জায়গা, সব থেকে নিকৃষ্টতম, সব থেকে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। সাহাবায়ে কেরামের জামানায় যদি কোন মানুষ মসজিদে যাইতো ইবাদতের উদ্দেশ্যে, কোন মানুষ যদি মসজিদে ইবাদতের জন্য যাইতো, ওই সাহাবীর বাড়িতে যদি কোন ব্যক্তি এসে ওই সাহাবীর জন্য যদি খোঁজ খবর নিত যে ওই সাহাবী কোথায় গেছে, অমুক ভাই কোথায় গেছে, তাহলে ওই সাহাবীর বাসা থেকে উত্তর আসতো তিনি মসজিদে গেছেন। বলছে কখন আসবি? বলছে সাহাবায়ে কেরামের বাড়ি থেকে। এই উদ্দেশ্য, এই কথা বললেন যে উনি মসজিদে গেছে ইবাদত করার জন্য। মসজিদ থেকে কখন আসবে আমরা জানি না, মসজিদ থেকে কখন আসবে আমরা জানি না। সাহাবায়ে কেরাম মসজিদে যাওয়ার পরে ইবাদত যখন শুরু করে, ওই ইবাদতের সাথে এমন ভাবে লিপ্ত হয়ে যায়, ওই দুনিয়ার আর কোনো খবর থাকে না। কিন্তু আমরা মুসলমান যদি মসজিদে যাই, আর যদি আমার বাড়িতে এসে যদি কেউ খোঁজ করে অমুক ভাই কোথায় গেছে, আমরা বলি মসজিদে গেছে, কখন আসবে
আসবে, এখনই চলে আসবে, কারণ ওই মসজিদে বেশিক্ষণ থাকে না, শুধু ইবাদত করে নামাজ পড়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় মসজিদকে আবাদ করতো, মসজিদের মধ্যে ইবাদত চলতো 24 ঘন্টা। একের পর এক সাহাবী আসতেন, ইবাদত করতেন, চলে যেতেন, আবার সাহাবী আসতেন, ইবাদত করতেন, চলে যেতেন। মসজিদের দরজায় কোনোদিন তালা হইতো না। কিন্তু বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ যত মসজিদ আছে, একটু নামাজের সময় হইলেই মুসল্লি আছে, আর কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা এমন ইবাদতকারী, আমরা এমন ইবাদতকারী আল্লাহর গোলাম, আমরা শুধু মসজিদে হাজিরা দেওয়ার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় মসজিদে তারা হাজিরা দেওয়ার জন্য যায় নাই, তারা মসজিদে যাইতো একমাত্র ইবাদত করার জন্য, একমাত্র ইবাদত করার জন্য যাইতো। ইবাদত থেকে ফিরে আসার মতো অবস্থা ছিল না। আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক হয়ে যাইতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যেত। আল্লাহর সাথে, সেই আল্লাহর সাথে নামাজের মাধ্যমে কথা বলতো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামের জামানায় যদি কেউ যদি বাজারে যাইতো, আর ওই বাজারে যাওয়ার সাহাবীর ঘরে যদি কোনো ব্যক্তি এসে, অমুক ভাই কোথায় গেছে, বলে বাজারে গেছে, কখন আসবে, সঙ্গে সঙ্গে সাহাবীর বাড়ি থেকে উত্তর আসে, উনি বাজারে বেশিক্ষণ থাকে না, কারণ বাজারে শুধু যায় শুধু একটু প্রয়োজনের জন্য, যেটুকু প্রয়োজন সেটুকু কাজ সেরে উনি বাজার থেকে চলে আসে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় জায়গা, সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এই জন্য সাহাবায়ে কেরামের জামানায় বাজারে কোনো লোক পাওয়া যাইতো না, শুধু দোকানদাররা বসে থাকতো। যখন মানুষের যেটা প্রয়োজন হইতো চলে আসতো। কোনো আড্ডাখানা ছিল না, কোনো টিভি চ্যানেল ছিল না, কোনো ছায়াছবি ছিল না, কোনো ধরনের অশ্লীল গান বাজনা ছিল না। মানুষ প্রয়োজনের জন্য দোকানে যাইতো, প্রয়োজনের জন্য বাজারে যাইতো, বাজার করে নিয়ে আসতো, বাজারে বেশি সময় দিত না। কিন্তু মুসলমান গভীর চিন্তা করে দেখি, আমার আপনার জীবনে ওই মসজিদের ঘরে বেশি সময় কাটলো নাকি বাজারে বেশি সময় কাটলো? ওই মসজিদে বেশি সময় দিলাম নাকি বাজারে বেশি সময় দিলাম? মসজিদে আসার পরে আমরা বারবার ঘড়ির দিকে তাকাই, কখন নামাজের সময় হবে। যদি 8টায় ইশার জামাত হয়, ইমাম সাহেবের দিকে তাকাই, ইমাম সাহেব 8টা বাজে 1 মিনিটে কেন দাঁড়ালেন? পরের দিন ইমাম সাহেবকে বলা হচ্ছে, আপনি টাইম মতো 8টায় নামাজ শুরু করবেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসলে তাদের সময় স্বল্প হয়ে যায়। মসজিদে আসলে এই ব্যক্তিটা বারবার ঘড়ির দিকে তাকায়, কিন্তু ওই 4 হোস্টেলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা ছবি দেখতেছে, ঘন্টার পর ঘন্টা টিভি দেখতেছে, একবার ঘড়ির দিকে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? হাদলে নাই এরকম মানুষ আছে, হাদলেও আছে। তাহলে মুসলমান সাহাবায়ে কেরামের জিন্দেগিটা, তারাও ছিল দুনিয়াতে মাটির মানুষ, আমরা দুনিয়াতে মাটির মানুষ। কিন্তু আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন মজবুত। সাহাবায়ে কেরাম যদি কাজে লাগতেন, আর যদি একটা কোদাল নিয়ে যদি জমির মধ্যে আইল কাটতেন, জমির মধ্যে যদি মাটি কাটতেন, আর কোদালটা যখনই উপরে উঠতো, উপরে তুলে একটা কোদাল দিয়ে যখন চাপ মারবে, সঙ্গে সঙ্গে যদি মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি যদি কানে পড়ে যায়, ওই সাহাবা কিন্তু ওই কোদালটা আর ওই আসমান থেকে জমিনের মধ্যে ফেলায় না, সঙ্গে সঙ্গে কোদালটা সাইডে রেখে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। হাজার হাজার সাহাবী ওই জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়, মসজিদের দিকে চলে যায়। কিন্তু মুসলমান, আমরা এমন মুসলমান হয়ে গেলাম, আমরা যদি জমির মধ্যে কাজ করি, কোদালটা যদি উপরে তুলি, আর এই সময় যদি মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 30 বার বলে আল্লাহু আকবার। কয়বার হিসাব করছেন কোনদিন? 30 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। দুনিয়ার সমস্ত কাজকে ছোট মনে করে তোমরা মসজিদের দিকে আসো, কিন্তু আমরা মুসলমান, আমরা দেখি যে কেবলই তো আযান পড়লো আর 2 কোদাল মারি। ঠিক কিনা? কথা বল না কেন? যারা 2 কোদাল মারি, 2 কোদাল মারতে মারতে বলছে আজকে তো শেষই হয়ে যাচ্ছে, আর একটু শেষ করে যাই। এই শেষ করতে করতে জোহরের নামাজ কাজা হয়ে গেল। কাজ করলে লিপ্ত থাকার কারণে জোহরের নামাজ চলে গেল। এভাবে আসর কাটলো খেলায় ধুলায়, এভাবে মাগরিব কাটলো মাঝে মাঝে। এরকম এশার নামাজ অনেকে না পড়ে 4 হোস্টেলে সময় কাটায় দিলাম। আযান হলো মসজিদে দিনে 30 বার আল্লাহু আকবারের ধ্বনি হলো। আমার হৃদয়ে আল্লাহ বড়, এই সাক্ষী দিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে
সাহাবায়ে কিরাম মসজিদের দিকে এত ঝুঁকে যাইতেন, ইবাদতের জন্য যখন তারা লেগে যাইতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মতো এরকম ইমানদার এমন মুত্তাকি ছিলেন, তাদের যুদ্ধের ময়দানে গিয়ে যদি তাদের শরীরের মধ্যে তীর ঢুকে যেত, আর ওই তীরটা এমন ভাবে ঢুকে যেত, ওই তীরটা কিন্তু সাহাবায়ে কিরাম বের করার জন্য চেষ্টা করতেন, বের করতে পারতেন না, কঠিন কষ্ট হইত। একটা শরীরের মধ্যে যদি একটা তীর ঢোকে আর সেটা যদি টানা হয় কেমন কষ্ট হবে, অনেক কষ্ট হবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে যখন এক যুদ্ধের মধ্যে তীর ঢুকলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তীরটা বের করার জন্য আমি যখন আল্লাহর ইবাদতে লেগে যাব, যখন আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহর সাথে আমার যখন সম্পর্ক হয়ে যাবে, তখন এই তীরটা তোমরা টেনে বের করবে। আমি আল্লাহর রহমতে ওই তীর কিভাবে বের হবে আমি জানবো না, আমি বুঝবো না। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম এত ইমানদার ছিলেন, সাহাবায়ে কিরামের ইমানের এত পাওয়ার ছিল, সাহাবায়ে কিরামকে যদি বলা হয়তো এই আগুনের মধ্যে তোমরা লাফ দিবা, এই বিশ্বাস নিয়ে যদি বিশ্বাস এই আগুনের মধ্যে লাফ দিবা, এই আগুন তোমার একটা পশম করতে পারবে না। সাহাবায়ে কিরামের এত ঈমান ছিল, আল্লাহর উপর আস্থা রেখে এই আগুনকে তৈরি করেছে একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর যে ক্ষমতা আছে এই আগুনের কোনো ক্ষমতা নাই। তারা আল্লাহু আকবারের উপর এক ধ্বনি, এক আওয়াজ দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের পূর্ণ আস্থা রেখে আগুনের মধ্যে হাত দেওয়ার পরেও আগুন তার স্পর্শ করে নাই। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সাগরের মধ্যে আগুন গড়তে থাকলো। ইব্রাহিমকে যখন সরকার মধ্যে দিলেন, বিশাল এক আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষিপ্ত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমও খুলতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামের মধ্যে যে ঈমান দিয়েছেন, সাহাবায়ে কিরামের মধ্যে যে পাওয়ার দিয়েছেন, যে ঈমান দিয়েছেন, যে ঈমানের পাওয়ার দিয়েছেন, আমি আপনি যদি সাহাবায়ে কিরামের জিন্দেগি কাটে, আমি আপনি যদি সাহাবায়ে কিরামের মতো জিন্দেগি করতে পারি, আমার আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম মানুষকে তিনি তৈরি করেছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে ইবাদত করার জন্য। আর মানুষ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে তার চির সুখের স্থান জান্নাত দিয়ে দিবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন? কিভাবে মানুষ দুনিয়াতে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে সমস্ত ফেরেশতাকে একখানে একত্রিত করে বললেন, আমি মানুষ সৃষ্টি করব, তারা দুনিয়াতে যাবে, আমার ইবাদত করবে, আমি দেখবো আমার বড়ই ভালো লাগবে। আমি মানুষকে আমার দিল থেকে আমার কুদরতি শক্তি দিয়ে মানুষ তৈরি করব, বেশি মহব্বত করে ভালোবেসে আমি মানুষকে তৈরি করব। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করলেন। ফেরেশতাদের সংক্ষেপে বলতেছি, ফেরেশতাদের মাধ্যমে মাটি জড়ো করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 120 হাত লম্বা করে জান্নাতের মধ্যে তৈরি করলেন মাটি দিয়ে। হাত, পা, চোখ, নাক, কান, গলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক জায়গায় বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শোয়ায় রাখলেন জান্নাতের মধ্যে। ওই জান্নাতের মধ্যে শোয়ার পরে আদম আলাইহিস সালামকে রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজলের দিনে রূহ তৈরি করে রেখেছিলেন। আদম আলাইহিস সালামের রূহটাকে আদম আলাইহিস সালামের মাটির শরীরের মধ্যে যখন চিৎ করতেছে, তখন সকল ফেরেশতা আশ্চর্য হয়ে ঘিরে ধরে সকল ফেরেশতা দেখতেছিল আদম আলাইহিস সালাম আস্তে আস্তে রূহটা তার শরীরে প্রবেশ করার পরে আস্তে আস্তে উঠতে লাগলো। এভাবে উঠতে আস্তে আস্তে তার শরীরটা হয়ে গেল, শরীরটা সবল হয়ে গেল, তিনি দাঁড়িয়ে গেলেন। এভাবে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতা একসাথে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কিন্তু শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা না করে একটা যুক্তি পেশ করলেন, আদম হচ্ছে মানুষ একটা মাটির তৈরি, আর আমি হচ্ছে আগুনের তৈরি। আমি
আগুনের স্বভাব হচ্ছে আগুন যদি জ্বালানো হয় আগুনটা উপর দিক দিয়ে যায়, আর মাটি যদি আসমানে উছুড়ে দেওয়া হয় মাটিটা নিচের দিকে আসে। সুতরাং আদম সিজদা করলে আমাকে করবে, কিন্তু আমি আগুনের তৈরি হয় আদমকে সিজদা করব না। এই যুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাতার থেকে আদম আলাইহিস সালামের এই অস্বীকৃতি জানার কারণে, আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ওই শয়তানকে ফেরেশতাদের কাতার থেকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। জান্নাতের মধ্যে বসবাস করতে একা একা ভালো লাগে না, একাকী জীবন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন আদমের একজন সঙ্গী সাথী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সঙ্গী সাথী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় দিয়ে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতে। হাওয়া আলাইহিস সালামের মধ্যে রূহ প্রবেশ করানো হলো। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেন। এভাবে জান্নাতে বসবাস করার পরে তারা দিনের পর দিন জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করার পরে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের জন্য একটা ফল খাওয়া নিষেধ ছিল, সকলেই জানি। কন্দম ফল একটা খাবার নিষেধ ছিল। শয়তান বলছে যে আদমের কারণে আমি ফেরেশতাদের কাতার থেকে নাম আমার কেটে গেছে, আমি আদমকে কোনোভাবেই জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়ে যাব। এই প্ল্যান করতে করতে হাওয়া আলাইহিস সালামের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা ঢুকাতে শুরু করলো। বলল জান্নাতের মধ্যে একটা ফল আছে, যেই ফলটা যদি তোমরা খাও, এই ফলটা খাইলে তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে আল্লাহ বের করতে পারবে না, বের করবে না। মিথ্যা একটা কথা বললো হাওয়া আলাইহিস সালামকে। অথচ হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে তোমরা এই গাছের ফলটা খাও না, এই গাছের ফলের দিকে তাকালে এই গাছের ফলটা যদি তোমরা খাও তাহলে তোমাদেরকে আর জান্নাতে রাখবো না, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেব। কিন্তু উল্টা শয়তান বুদ্ধি দেওয়ার কারণে হাওয়া আলাইহিস সালামের নরম মন, মহিলা মানুষ, নরম মনটা গলে গেল। বলছে এই ফল যদি আমরা খাই, আমি নিজে খাবো, আমার স্বামীকে খাওয়াবো, তাহলে আমরা জান্নাত থেকে কোনোদিন বের হবো না। এই কথা বলে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ওই গাছের মধ্যে গিয়ে কন্দম ফলটার মধ্যে একটু হাত লাগাইছে। কন্দম ফলটার সাথে হাত লাগার সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিস সালাম শরীরটা নাপাক হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়ে গেছে। জান্নাতের ওই জমিনটা, জান্নাতের ফলটা কালো রক্তে রঞ্জিত হয়ে গেছে। হাওয়া আলাইহিস সালামের অবস্থা দেখে আদম আলাইহিস সালাম দৌড় বেরিয়ে এসে বলল, তুমি এটা কি করেছো? আল্লাহর হুকুমকে তুমি অমান্য করেছো, এখন তো আল্লাহ আমাদেরকে আর জান্নাতে রাখবে না। তখন হাওয়া আলাইহিস সালাম তার ভুল বুঝতে পেরে আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা না করে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে দুইজনকে দেশের এই পৃথিবীর দুই স্থানের মধ্যে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আলাদাভাবে দুইজন দুনিয়ার মধ্যে দুইটা মানুষ একসাথে আসলো। শুধু দুইটা মানুষ এই পৃথিবীতে আসলো, তারা একে অপরকে খুঁজে বেড়ায়, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে না। আল্লাহ বড় রাগান্বিত হয়। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে কোনো কথা বলেন না। বলছে তোমরা দুনিয়াতে থাকবে, দুনিয়াতে তোমরা চাষাবাদ করবে, দুনিয়াতে তোমরা এই শস্য ফলন করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কিছু শস্য দানা, এক এক প্রকার কয়েক প্রকার দানা দিয়েছে, সেই দানাগুলো আবাদ করবে। এই দানাগুলো আবাদ করে তোমরা সেখান থেকে ফসল হবে, সেখান থেকে তোমরা খাবে, আমি জান্নাত থেকে তোমাদেরকে আর খানা দেবো না। এভাবে আদম আলাইহিস সালাম যুগের পর যুগ আস্তে আস্তে একাকী ভাবে যখন বসবাস করতেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদের তওবাকে কবুল করলেন, কিন্তু জান্নাতে ফিরাই দিলেন না। দুইজনকে একত্রিত করে দিলেন, দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। দুইজনের সাক্ষাৎ হয়ে গেল, তারা দুনিয়াতে বসবাস করা শুরু করলো। একে অপরে বসবাস করা শুরু করতে করতে এভাবে মানুষ দুনিয়াতে আসলো। মানুষ চাষাবাদ করতেছে, মানুষ ক্ষেত খামারি করতেছে, এভাবে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিয়ে এভাবে আস্তে 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 মানুষগুলা দুনিয়াতে আসলো। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার নবীকে কোরআনের মাধ্যমে জানাই দিলেন, ওগো নবী, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার গোলামি করার জন্য তৈরি করার পরে মানুষের আমার গোলামি করতে গিয়ে যেই পরিমাণ শক্তি প্রয়োজন, যেই পরিমাণ খাবার প্রয়োজন, যেই পরিমাণ পানি প্রয়োজন, এতটুকু মানুষ ভোগ করবে আর আমার ইবাদত করবে। আমার ইবাদত করবে মানুষ, আর দুনিয়ার সকল নাজ নিয়ামত ওই বান্দার জন্য নিয়ামত হিসেবে
করে আমি দিয়ে দিলাম। রব্বুল আলামিন আজকে আমাদের এই এত বড় একটা প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন। এর আগে বহু ঝামেলার পরে এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আজকে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, আমি এটা জানি কখনোই এটা সম্ভব নয়। আমি মূসা হব আল্লাহ আর আপনি হবেন মূসা, এটা কখনো সম্ভব নয়। কিন্তু আমার জানার ইচ্ছা, আমি যদি কিছুক্ষণের জন্য ধরে নেই আমি আল্লাহ আর আপনি আল্লাহ হচ্ছে মূসা, তাহলে আমার কাছে আপনার সব থেকে বড় নিয়ামত কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, শুনে রাখো, আমার কাছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আমরা কারা সুস্থ আছি? একটু হাত তুলে। সুস্থ আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলতেই হবে, কেননা এই পরিবেশে আমরা বসতে পেরেছি, কোরআন শুনতে পেরেছি, এর থেকে আর বড় সুস্থতা হতে পারে না। আপনার আমার মতো হাজার হাজার মানুষ পাবনা সদর হাসপাতালে ভর্তি। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষের মধ্য থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন হাদন গ্রামের বিশাল এক মাহফিলে, হাদন গ্রামের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বান্দা দেখাইছেন, যে বান্দার হাতও নাই, দুইটা পাও নাই, বুকের উপর একটা ডিশ নিয়ে সেই ডিশের মধ্যে ভিক্ষা করছে। পরিবারের লোকজন আসি গেটের মধ্যে শোয়া রেখে গেছে, ওই শুয়ে থাকা ওই জায়গা থেকে সরার মতো ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দান করছেন, একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করার পরে এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। পাবনা সদরের মধ্যে একটা হোমিও চেম্বারে গেছিলাম, এক লোককে বললাম সালাম দিয়ে, ভাই কেমন আছেন? সঙ্গে সঙ্গে এমন একটা উত্তর দিল, কলিজার মধ্যে আঘাত লেগে গেল। ওই মানুষটা বললো, ভাই ভালো নাই। আমি ওই মানুষকে বোঝাতে চাইলাম, ভাই আপনি কেন ভালো নাই? আপনার যত ধরনের পেরেশানি থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা পা দিয়েছে, চলার জন্য দুইটা হাত দিয়েছে। হাজার হাজার মানুষ আছে যাদের হাত নাই, পা নাই। আল্লাহ যদি তাদেরকে তাদের মতো করতেন কেমন হতো? ওই মানুষটা আল্লাহ না শুকরিয়া করে, ওই মানুষটা আমাকে কথা বলতে দিল না, বললো যে আল্লাহ আমাকে ভালো রাখে নাই, আমি ভালো নাই, এইভাবে বললো। এইভাবে বলার কারণে আল্লাহ আরশে আজিমের মধ্যে কিন্তু কেঁপে গেছে এই কথাটা, যে আমি মানুষকে তৈরি করেছি মহব্বত করে, ভালোবেসে, এবং তারা আমার ইবাদত করবে আর আমি ইবাদতের বিনিময় দেব জান্নাত। তারপরে মানুষ যদি দুনিয়াতে আসার পরে ইবাদত না করে গাফেল হয়, আবার যদি আমার না শুকরিয়া আদায় করে, ওই বান্দার বড় কপালে বড় দুঃখ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এই নিয়ামতকে ধরে রাখতে হবে। তাহলে নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। তাই দমে দমে, তাই দমে দমে এই জবানে সেই নামে সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে সালাম জানাই, সালাম জানাই মাহফিলের পক্ষ থেকে।